সে মওলার খুশির জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, রজব এবং শাবান মাস উপলক্ষে আমাদের আলোচনা চলমান। রজব মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য আল্লাহর নবীর অনন্য এক মুজিজা ইসরা এবং মেরাজের ঘটনা এ মাসের সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে স্মরণীয় ঘটনা। এই ইসরা এবং মেরাজের বহুমুখী শিক্ষাগুলো থেকে আমাদের সমাজের জন্য অতীব প্রয়োজনীয় একটি বিষয়, সে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলমান ছিল। আমরা আলোচনা করছিলাম পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য নিয়ে। আমরা আজকের জুমায় ওই বিষয়টি আমরা আজকে আলোচনা করব না, মূল আলোচ্য বিষয় হিসেবে প্রাসঙ্গিক ক্রমে আসবে ইনশাআল্লাহ। আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আরবি শাবান মাসের প্রাসঙ্গিক বা আরবি শাবান মাস উপলক্ষে আজকে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আমাদের সকলকেই যে কথাগুলো শুনবো মনের কান দিয়ে, সেই কথাগুলোর উপরে অত্যন্ত নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আমল করার আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন যে আমরা আরবি শাবান মাসে আমরা আছি। আরবি শাবান মাস আমাদের জীবনে, মুসলিম উম্মার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসে আমাদের করণীয়, বর্জনীয় এবং এই মাসকে আমরা কি ধরনের আমল দিয়ে উদযাপন করব, এ বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমেই এ মাসের পরিচয় জেনে নিই। কারণ আপনি যদি একটা জিনিস সম্পর্কে না জানেন, তাহলে সঠিকভাবে আপনি আমল করতে পারবে না। এর গুরুত্ব আপনাকে জানতে হবে, উপলব্ধি করতে হবে। শাবান মাস এটা একটা আরবি মাস, আরবি 12 মাসের অন্যতম ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি মাস, যে মাসে আল্লাহ পাক তার বান্দার ইবাদতগুলোকে তিনি তার দরবারে ফেরেশতার মাধ্যমে তিনি উপস্থিত করান। এই যে শাবান মাস, শিন আইন বা আলিফ নুন শাবান, এই শাবান মাসের পরিচয় কি, বা এই শাবান মাসকে শাবান মাস বলে কেন নামকরণ করা হয়েছে? মুসলিম জাহানের অন্যতম পণ্ডিত ব্যক্তি, অন্যতম একজন মুসলিম দার্শনিক, যার নাম হচ্ছে ইমাম আবু হামিদ আল গজালি, তিনি তার জগৎ বিখ্যাত একটি কিতাব মুকাশিফাতুল কুলুব, তিনি এই মুকাশিফাতুল কুলুবে শাবান মাসকে কেন শাবান বলে নামকরণ করা হয়েছে এর কারণ তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এটাকে শাবান বলে নামকরণ করা হয়েছে কারণ এই মাসের মধ্যে আল্লাহ পাক এই মাসের রাত দিন এবং বিভিন্ন সময়ের মধ্যে আল্লাহ পাক বহুমুখী কল্যাণ তার বান্দার জন্য তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। রাতে আমল করবেন, কল্যাণ আছে, দিনে করবেন, কল্যাণ আছে। সুতরাং এগুলোকে মণিমুক্তার মতো আহরণ করতে হবে। এই শাবান শব্দটি মূলত শিআব আরবি শব্দ থেকে নেওয়া হয়েছে। শিআবুন বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে পথ, যে পথকে আমরা বলি গিরিপথ, এই শিআব থেকে নামকরণ করা হয়েছে শাবান। কারণ দেখা যায় যেখানে আল্লাহ পাক তার বান্দার জন্য জাগতিক কল্যাণ রেখেছেন, কোন পাহাড়ের পাদদেশে, কোন পাহাড়ের উপরে, ওই বান্দা বা ওই অঞ্চলের মানুষগুলো ওই পাহাড়ে তাদের পক্ষে সহজে ওঠা সম্ভব নয়। আল্লাহ পাক দুই পাহাড়ের মাঝে তাদেরকে চলাচলের জন্য, কল্যাণ পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ তাআলা পথ নিজেই তৈরি করে দেন। সুবহানাল্লাহ।
এটাকে বলা হয় গিরিপথ। এই পথ বেয়ে তারা তাদের জাগতিক কল্যাণ আহরণ করে। এর থেকে শাবান মাসটা একটা ওসিলা। শাবান মাসের রাত, দিন এবং সময়গুলোকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের সংরক্ষিত সওয়াবের যে ভান্ডার, এই ভান্ডার থেকে যেন আমরা মণিমুক্তা অর্জন করতে পারি, এজন্য আল্লাহ পাক এই মাসের নাম দিয়েছেন শাবান। সুপ্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তিনি আমাদেরকে এই শাবান মাসে আমরা কি দোয়া করব, এই দোয়া তিনি আমাদেরকে শিখিয়েছেন। যে দোয়াটা বিগত 2 জুমা আমরা জুমার আগেই আমরা পাঠ করি, দোয়ার মধ্যেও পাঠ করেছি, মনে আছে না? আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। যেহেতু এর মধ্যে কল্যাণ আছে, আল্লাহ পাক এ মাসে তার বান্দার দোয়া কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম এই দোয়া রজব এবং শাবান মাসে বেশি বেশি পড়তেন। সুপ্রিয় উপস্থিতি, এই শাবান মাসের মাঝখানে একটি রাত আছে, যে রাতটাকে আমরা বলি মধ্য শাবানের রাত। আমরা কি বলি এটাকে? মধ্য শাবানের রাত। এই রাতের ব্যাপারে আমাদের সমাজের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, ওটা নিয়ে আমি পরে কথা বলব। আগে আসুন আমরা এই শাবান মাসে কোন ধরনের শ্রেষ্ঠ আমলগুলো আমরা করব, যে আমলগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং সাহাবায়ে কেরাম করেছেন। আমরা একটি হাদিসের মধ্যে দেখতে পাই, হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে, দেখে নেবেন, হাদিস নাম্বার 2435। এই হাদিসে শাবান মাসের ফজিলত বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি কোন আমলটা বেশি করতেন, এটার খুঁজ এই হাদিসের মধ্যে আছে। হাদিসটি মুমিন জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইয়াফতুর ওয়া ইয়াফতুরু হাত্তা নাকুল লা ইয়াসুম। মা আয়েশা বলতেছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম যে তিনি লাগাতার রোজা রাখছেন, লাগাতার তিনি রোজা রাখছেন। আমরা মনে করতাম তিনি মনে হয় আর রোজা ছাড়বেন না, প্রতিদিনই এভাবে তিনি রোজা রাখবেন। আবার দেখতাম তিনি একাধারে রোজা রাখতেছেন না, আমরা মনে করতাম তিনি মনে হয় রমজান ছাড়া আর রোজা রাখবেন না। মা আয়েশা বলতেছেন কিন্তু ব্যতিক্রম হলো, ওয়াকানা আকসারা সিয়ামিহি ফি শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কোন মাসে? মাশাআল্লাহ, আবার বলেন কোন মাসে? শাবান মাসে। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর নিয়মিত কন্টিনিউ শ্রেষ্ঠ যে আমলটা ছিল শাবান মাসে, সেটা কি? রোজা, নফল রোজা পালন করা। ইতিমধ্যে আমার মুসল্লি ভাইদের অনেকেই পালন করা শুরু করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নাসাই শরীফের একটা হাদিস আসছে, হাদিসটি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি আছেন, সুযোগ পেয়ে তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। হে আল্লাহর রাসূল, আপনাকে আমি দেখছি যে আপনি রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্যে আপনি এই শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখেন।
এর ফজিলত, এর মর্যাদা, এর গুরুত্ব সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইয়াগফালুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। একটা মাস আছে, যে মাসটা এর পরের মাস হচ্ছে রমজান, আগের মাস হচ্ছে রজব। আমার সাথে আছেন তো আপনারা? আগের মাস হলো রজব, পরের মাস হলো রমাদান। এই দুইটা মাসের মধ্যে রাসূল দেখেন কত সুন্দর করে বলতেছে, এই দুইটা মাসের মধ্যে একটা মাস আছে, এই মাসে মানুষ গাফেল থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ত, অন্যান্য মাসের মতোই ব্যস্ত, কোনো খবর নাই, উদাসীন, গাফেল। রাসূল বলতেছেন অথচ ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু লিরাব্বিল আলামিন। অথচ এই মাসে আল্লাহ পাকের কাছে বান্দার বিগত 1 বৎসরের আমল তার কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু এই মাসে বিগত 1 বৎসরের আমল উপস্থাপন করা হয়, এজন্য রাসূল বলছেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি পছন্দ করি যে আমার আমলটাও আল্লাহর দরবারে উপস্থিত করা হোক এমন অবস্থায় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আপনার বান্দাটাকে দেখে আসছি, আপনার খুশির জন্য, আপনার সন্তুষ্টির জন্য এই বান্দাটা রোজা রেখেছে, এই অবস্থায় তার আমল নামাটা আমি আপনার কাছে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এটা একটা অনেক বড় আমল, যাদের পক্ষে সম্ভব হয় আমরা এই মাসে বেশি বেশি করে রোজা রাখবো। শুধু জুমার দিন রোজা রাখবো না, শুধু জুমা, আগের দিন নাই, পরের দিন নাই, শুধু জুমার দিন রোজা রাখা যায় না। বিশেষ করে এই মাসে সপ্তাহের 2টা রোজা আমরা ছাড়বো না। এবং মধ্য শাবানের রাত্রির পরের যে দিনটা 15ই শাবান, অর্থাৎ 14ই শাবানের দিবাগত রাত, এর পরের যে দিনটা, আমরা শুধু এই দিনটাকেই রোজা রাখি। হ্যাঁ, রাখতে পারবেন, কিন্তু উলামায়ে কেরাম, তন্মধ্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি সহ আরো অভিজ্ঞ প্রাজ্ঞ আলেমদের মতামত হলো যে শুধু একটা রোজা নয়, হয়তো এর আগে আরেকটা রাখেন অথবা এর পরে আরেকটা রাখেন, এটা ভালো, তবে এটা কম্পালসারি নয়। সুপ্রিয় উপস্থিতি, এই মাসটার ফজিলত কি, শাবান মাসের মর্যাদা কি, এই মর্যাদা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এসেছে বুখারী এবং মুসলিম শরীফ। এই হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রশ্ন করছেন, তাকে তিনি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান ছাড়া আপনাকে পূর্ণ 1 মাস আমি অন্য কোনো মাসে রোজা রাখতে দেখি নাই, তবে আপনাকে দেখেছি যে আপনি শাবান মাসে, রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখেন সেই মাসটা হচ্ছে শাবান মাস। এটা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিজ্ঞাসার জবাবে ওই কথাই বলেছেন যে কথাটা আমি আগের হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছি। কারণ এই মাসে বান্দার ইবাদত আল্লাহ পাকের কাছে উপস্থাপন করা হয়, আপনার আমার আমলটা আল্লাহর দরবারে হাজির করা হোক এমন অবস্থায় যে আপনি আমি দুনিয়াতে রোজাদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা দেখি যে এই 15ই যে শাবান, এই 15ই শাবান এর যে রজনী, শাবান মাসের মাঝখানে 14 তারিখের দিবাগত রাত, যেটা 15ই শাবানের মর্যাদাপূর্ণ রাতের কয়েকটা আকর্ষণীয় নাম পাওয়া যায়। তন্মধ্যে একটি নাম হচ্ছে, এই রাতটাকে বলা হয় লাইলাতু ঈদিল মালাইকা
ফেরেশতাদের ঈদের রজনী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঈদের রাত দিয়েছেন না দিন দিয়েছেন? কোনটা? দিন। আমরা বলি ঈদের দিন, রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিন। মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা দুইটা ঈদের দিন দিয়েছেন। একটা হচ্ছে রোজার ঈদ, আর একটা কি ঈদ বলেন তো? কুরবানির ঈদ। আল্লাহ পাক ফেরেশতা কুলের মধ্যে ঈদের দিন দেন নাই, আল্লাহ পাক তাদের জন্য ঈদের দুইটা রজনী দিয়েছেন। তন্মধ্যে একটা রজনী হচ্ছে মধ্য শাবানের এই রাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর আরেকটা ঈদের রাত হচ্ছে ফেরেশতাদের, সেটা হচ্ছে মাহে রমাদানের শেষ দশকের যে কোনো বেজুর রাত, এবং সমূহ সম্ভাবনা রয়েছে 26 তারিখ এর দিবাগত যে রাত, যেটাকে আমরা 27-এর রাত বলি, ওই রাতটা সম্ভাব্য বলতেছি, ওই রাতটা হচ্ছে আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতাদের ঈদের রাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ফেরেশতাদের দুইটা ঈদের রাত, মুসলিম উম্মার জন্য দুইটা ঈদের দিন। এই রাতটাকে বলা হয় লাইলাতু ঈদিল মালাইকা, ফেরেশতাদের ঈদের রজনী। এই রাতের আরেকটা নাম হলো লাইলাতুল হায়াত। লাইলাতুল হায়াত অর্থাৎ হায়াত মানে হচ্ছে জীবন। তবে এখানে অর্থ হচ্ছে এমন একটা রাত যে রাতে মানুষের হৃদয়, অন্তর, আত্মা জীবিত হয়। কম্পিউটার বা মোবাইল যদি হ্যাং হয়ে যায়, আমরা কি দেই? রিফ্রেশ দেই। এই রাতের ইবাদতের মাধ্যমে মানুষের কলব, হৃদয় এটা সঞ্জীবিত হয়। তাহলে এই রাতকে বলা হয় সঞ্জীবনী রাত, যে রাতে মানুষের জীবনের মধ্যে একটা রিফ্রেশ আছে। এজন্য একটি হাদিসে আছে, মান আহইয়া লাইলাতাল ঈদি ওয়া লাইলাতাম মিন নিসফি শাবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যে ব্যক্তি মধ্য শাবানের এই রাত্রে ইবাদত বন্দেগী করবে, তবে মনে রাখবেন এই রাত্রে ইবাদত বন্দেগী করার বিশেষ কোনো নিয়ম নাই। মকসুদুল মুমিনিন পরে পরে অনেকেই খুব ভেজালের মধ্যে পড়ে। এই রাতের বিশেষ কোনো নামাজ নাই। অনেকে মনে করে যে 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে সূরা ইখলাস পড়তে হবে 10 বার। ভাইয়েরা, আমরা কোনো হাদিসে পাই নাই। আপনি কোথায় পেয়েছেন? রেফারেন্স সহ আমাদেরকে জানালে উপকৃত হব। আপনি অন্যান্য রাতে যেভাবে নামাজ পড়েন, এই রাতে সেভাবে নামাজ পড়েন। তবে অন্যান্য রাতে আপনি নফল নামাজ যদি মোটামুটি গতিতে পড়েন, এই রাত্রে পড়বেন একটু ধীর গতিতে। আপনার রুকুটা হবে লম্বা, একেবারে রিল্যাক্স মোডে আপনার রুকু হবে। আপনার সেজদায় যাবেন আপনি রিল্যাক্স মোডে, লম্বা করে সেজদা দিবেন, তাড়াহুড়া করবে না। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে কোয়ান্টিটির কোনো মূল্য নাই। আল্লাহ পাকের কাছে মূল্য কিসের বলেন তো? কোয়ালিটির মূল্য। তাড়াহুড়া করে 1000 রাকাত নামাজ পড়লেন, এই নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক করে হলো না, আল্লাহ তাআলার কাছে সেই রুকু সেজদার কোনো মূল্য নাই। কিন্তু আপনি অত্যন্ত ধীরতার সাথে, ইখলাসের সাথে, একেবারে মনোযোগ দিয়ে আপনি মাত্র 10 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে এই 10 রাকাত নামাজের পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, হাদিসে আসছে যে ব্যক্তি ঈদের রাত্রে এবং শাবান মাসের মধ্য রজনীতে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, দান খয়রাত করবে এবং মানুষের সাথে সম্পর্কের নবায়ন করবে, মাতা পিতার খবর নিবে, এই রাত্রে দান খয়রাত করবে, ভালো কাজের মাধ্যমে এই রাতটাকে যারা উদযাপন করবে, তবে ফজরের নামাজ ছেড়ে দিলে হবে না। হবে? আপনি নামাজ পড়লেন 1000 রাকাত, কিন্তু ফজরের নামাজে আপনি নাই। এই 1000 রাকাতের কোনো মূল্য নাই। আপনি চাকরি করা শুরু করলেন, আপনি চাকরি করা শুরু করলেই তো আপনাকে বোনাস দেয় না? দেয়? হ্যাঁ, আপনার বেতন নাই, বোনাস আসবে কোত্থেকে?
সুতরাং আগে বেতনের চিন্তা করবেন, মূল ইবাদত ঠিক রাখতে হবে। সুপ্রিয় উপস্থিতি, তো আল্লাহর নবী বলছেন এই এই দুটো রাতকে যারা ইবাদত বন্দিগির মাধ্যমে উদযাপন করবে, হাদিসে বলা হচ্ছে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যে সময় মানুষের অন্তর মারা যাবে, মানুষের অন্তর মারা যাবে। আর এই সময় চলছে এখন। বড় বড় পাপ করে মানুষের মধ্যে কোনো অনুভূতি নেই, পাপের জন্য কোনো অনুশোচনা নাই, বড় বড় পাপ হয়ে যাচ্ছে। আমাদের চোখের সামনে দিয়ে সিনেমা নাটকের রিলের মতো চলে যাচ্ছে। মৃত্যু জানাজা উপস্থিত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, অথচ এটা বড় একটা শিক্ষা জীবিত মানুষের জন্য। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, অথচ মনের মধ্যে কোনো আবেগ, কোনো আন্দোলন কিছুই নেই। এটা হচ্ছে কারণ আমরা পাপ করতে করতে আমাদের হৃদয়ের যে টেন্ডেন্সি, আমাদের মনের যে অনুভূতি শক্তি, এই অনুভূতি শক্তিটাকে আমরা মেরে ফেলেছি। এজন্য এই হাদিসে এসেছে এই দুটো রাত্রি যারা আল্লাহকে খুশি করার জন্যে ইবাদত বন্দিগি করবে, যে সময়ে মানুষের অন্তরগুলো মারা যাবে, যে মানুষগুলো এই রাতগুলোতে ইবাদত করবে তাদের অন্তর মারা যাবে না, তাদের অন্তর মারা যাবে না। সুপ্রিয় উপস্থিতি, এজন্য এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুশ শাফাআহ। লাইলাতুশ শাফাআহ, সুপারিশের রাত। আল্লাহর নবীকে এই রাত্রে তার উম্মতের জন্য সুপারিশের অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহর নবী তার উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন, এই অনুমতি তাকে প্রদান করা হয়েছে। এই জন্য এই রাতটাকে বলা হয় লাইলাতুশ শাফাআহ। 4 নম্বরে এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল মাগফিরাহ, মাগফিরাতের রাত, ক্ষমার রাত। কারণ এই রাত্রে আল্লাহ পাক তার অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করেন। তবে যারা আল্লাহ পাকের কাছে ক্ষমা পাওয়ার জন্য সেইভাবে প্রস্তুতি নিয়ে আসে, আল্লাহ পাকের কাছে ক্ষমার জন্য আপনাকে আসতে হবে এইভাবে। যদি কোনো ব্যক্তি আপনার কাছে কোনো পাওনা পায়, আপনি ঋণ নিয়েছিলেন কিন্তু টাকাটা ফেরত দেন নাই জেনে বুঝে, অথচ আল্লাহর কাছে মসজিদে এসে আপনি লাইলাতুল কদরেও যদি মাপ চান, আল্লাহ মাফ করবে? কেন করবে না বলেন তো? এটা বান্দার হক। কার হক বলে? বান্দার হক। আপনার সাথে কোনো ব্যক্তির যদি লেনদেন থাকে, আগে সেই লেনদেন পরিষ্কার করবেন। আপনি একক তো নামাজ ভুলে গেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে, কিন্তু আপনি অন্যের হক নষ্ট করেছেন। কাবার গিলাফ ধরে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত বান্দার হক যথাযথভাবে আপনি ফিরিয়ে না দিবেন। আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করবেন অসংখ্য গণিত বান্দাদেরকে। 2 ব্যক্তি ক্ষমা পাবে না, এর মধ্যে এক ব্যক্তি হলো মুশরিক। ব্যাখ্যায় আমি একটু পরে আসতেছি। যে আল্লাহর সাথে জেনে বুঝে শরীক করে আর তওবা না করে শিরিক করেছে, তওবা করে নাই, এই রাত্রে এসে ক্ষমা চাচ্ছে, হবে না। আপনাকে আগে তওবা করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন যে আমি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ আমি ক্ষমা করব যতক্ষণ পর্যন্ত বান্দা অনুশোচনা পেশ করে লজ্জিত হয়ে খাঁটি অন্তর নিয়ে তওবা করে আমার কাছে ফিরে না আসবে। দ্বিতীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের প্রতি হিংসা এবং বিদ্বেষ পোষণ করে। হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি সে তার এই মনোভাব পরিহার না করে। ডায়াবেটিস হয়েছে, ডাক্তার বলছে আপনি রাত্রে রুটি খাবেন 2টা। তাড়াহুড়ার জন্য ভালো করে বুঝাইতে পারে নাই,
ওই ব্যক্তি বাড়িতে আগে গিয়ে যেভাবে ভাত খাইতো সেভাবেই ভাত খায়। ভাত খাওয়ার পরে রুটি খায় কয়টা? দুইটা। পেট ভরে ভাত খাওয়ার পরে রুটি খায় দুইটা, কারণ ডাক্তার বলছে রুটি খাওয়ার জন্য। তো আপনাকে বুঝতে হবে, আপনি অন্যের প্রতি হিংসা এবং বিদ্বেষ লালন করে এসে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ বলবেন না, আগে মন পরিষ্কার করে আসো, সুপ্রিয় উপস্থিতি, এই রাতের আরেকটা নাম হচ্ছে লাইলাতুল ইতক। আল্লাহ পাক তার অনেক বান্দাকে তিনি এই রাত্রে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, 6 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সঠিকভাবে তওবা না করলে ক্ষমা করবেন না এই রাত্রেও। তন্মধ্যে 1 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি প্রতিদিন মদ পান করে, মদ পানে আকণ্ঠ নিমজ্জিত ব্যক্তি, জেনে বুঝে এটা হারাম, জেনে বুঝে যে ব্যক্তি আকণ্ঠ মদের মধ্যে নিমজ্জিত, পানির বদলে মদ খায়। নাম্বার 2 হচ্ছে ওই যুবক, ওই ব্যক্তি যে তার মাতা পিতাকে কষ্ট দিয়েছে, মা বাবাকে কষ্ট দিয়েছে। মাতা পিতার মন খুশি না করলে আপনার ইবাদত কবুল হবে না। এই জন্যই মা বাবার আনুগত্যের কথা বা মাতা পিতার প্রতি আমাদের করণীয়ের কথা আলোচনা করেছিলাম, আরো করবো ইনশাআল্লাহ। এক মা তার বাচ্চাকে বলতেছে, বাবা তুমি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করো। কয়বার? কথা বলে না, কয়বার? তুমি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করো, তবে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন, তুমি এই ঘরে থাকবা, একটা অট্টালিকা বানাবেন। বাচ্চা পড়া শুরু করে দিয়েছে, তো সাথে সাথে মা চিন্তা করলো আমিও পড়ি, মাও পড়া শুরু করে দিয়েছে। তো ছেলে বলতেছে, মা তুমি পড়ো না, এই 10 বার পড়ার কারণে আল্লাহ পাক আমাকে যে ঘরটা দিবেন, আমাকে যে অট্টালিকা দিবেন, তুমি আর আমি মিলে ওই একই বিল্ডিং এ থাকবো, একই ঘরে থাকবো। সুবহানাল্লাহ। আর আজকে আমরা বড় বড় শিক্ষিত মানুষেরা, ডিগ্রিধারী মানুষেরা, এই আধুনিক সমাজে আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসি। আপনি গোটা বাংলাদেশ খুঁজে পাবেন কিনা সন্দেহ যে কোন আলেম তার মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে ভর্তি করে রেখে আসছে, এটা পাবেন না। কিন্তু আপনি যে সন্তানটাকে শুধু টাকা ইনকাম করার মেশিনে পরিণত করেছেন, তাকে মানুষ বানান নাই, সে ঠিকই টাকা ইনকাম করবে, বড় বড় ডিগ্রি অর্জন করবে, কিন্তু আপনি যে মা, আপনি যে বাবা, সেই মর্যাদা, সেই সম্মান আপনাকে সে দিবে না, কারণ আপনি ওই শিক্ষা দেন নাই। ওই শিক্ষা আছে কোরআন এবং হাদিসের মধ্যে। এই জন্যই ঘরে ঘরে আগুন জ্বলছে, সন্তান মা বাবাকে অহরহ কষ্ট দিচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ তাআলা মা বাবার মর্যাদা এত বিশাল বলে 6 শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। এর মধ্যে 2 নাম্বার হচ্ছে ওই সন্তান যে মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার নাফরমানি করে। নাম্বার 3 হচ্ছে ওয়ালা মুসির আলা জিনা, যে ব্যক্তি প্রতিনিয়ত জিনা করে, প্রতিনিয়ত জিনা করে। জিনাটা যে অনেক বড় একটা পাপ, এটা যে একটা গর্হিত কাজ, এটা যে একটা ঘৃণিত কাজ। অবিবাহিত জিনা করলে সাক্ষী প্রমাণে প্রমাণিত হলে ইসলামের দণ্ডবিধি অনুযায়ী তার পিঠে 100টা বেত্রাঘাত করা হবে, নারী এবং পুরুষ দুইজনকে। আর যদি বিবাহিত হয় তাহলে ইসলামের দণ্ডবিধি অনুযায়ী, অর্থাৎ পরকীয়ার মাধ্যমে যারা এই কাজে লিপ্ত হয়, ওদের শাস্তি কি বলেন তো? একজন বলেন।
কোমর পর্যন্ত মাটিতে গেড়ে তাকে পাথর মেরে এইভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হবে, সঙ্গে সার করা হবে। কি মনে করেন, যদি বাইতুল মুকাররমের চত্বরে জুমার দিনে হাজারো হাজারো মানুষের সামনে যদি এই শাস্তি প্রয়োগ করা হয়, তাহলে কি জিনা বেবিচার থাকবে? কথা জোরে বলেন, থাকবে? থাকবে না। ধর্ষণ হবে? ধর্ষণ হবে না, পালাক্রমে ধর্ষণ হবে। খুনিকে যদি শিরুচ্ছেদ করা হয়, বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে হাজারো মানুষের সামনে যদি খুনিকে শিরুচ্ছেদ করা হয়, বাকি যারা মানুষকে খুন করার প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে তারা তওবা করে পরের মাসেই উমরা করার জন্য দেখবেন সৌদি আরবে চলে গেছে। ঠিক কিনা? সুতরাং সমাজের শান্তির জন্যে, সমাজের শৃঙ্খলার জন্যে, সমাজের স্থিতিশীলতার জন্যে আল্লাহ পাকের বিধানের বাস্তবায়ন ছাড়া এই সমাজে কখনো শান্তির আশা করা যায় না। এটা গ্যারান্টি, কোরআন এই গ্যারান্টি দিয়েছে। আল্লাহ পাক নিয়মিত যারা জিনা করে এদেরকে আল্লাহ মাফ করবে না। একবার দুইবার হয়ে গেছে জানে না, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। এইরকম একজন জিনাকার ছিল বনি ইসরাইলের মধ্যে, নিয়মিত জিনা করত, অডেল সম্পত্তির মালিক ছিল, টাকার বিনিময়ে পছন্দের নারী নিয়ে আসত। একবার এক নারীকে কন্ট্রাক্ট করে নিয়ে আসছে টাকার বিনিময়ে। ওই নারী পেটের দায়ে অভাবগ্রস্ত, তার ডাকে সাড়া দিয়ে আসছে। ফাইনাল কাজে যাওয়ার আগে ওই নারী কান্না করা শুরু করে দিয়েছে। তো ওই লোক বলছে, তোমাকে তো টাকার বিনিময়ে এনেছি, জোর করে তো আনি নাই, এই নাটক কেন করছো? তখন বলছে, আল্লাহর কসম, জিন্দিগিতে আমি কখনো এই কাজ করি নাই। আজকে আমি রাজি হয়েছি আমার অভাবের তাড়নায়। আমি সেই দিনের ভয় করছি যেদিন আমি পৃথকভাবে আল্লাহর সামনে দাঁড়াবো। সেদিন আমি আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? এই যে আল্লাহর কথাটা বলার কারণে তার মনের মধ্যে একটা ভাবের উদয় হল। সে চিন্তা করলো, এই নারী জীবনে কোনোদিন এই কাজ করে নাই, আজকে প্রথম পেটের দায়ে কাজ করতে আসছে। এতেই তার এই অনুভূতি, এই অনুশোচনা। তাহলে আমার কি দশা হবে? আমার অবস্থা কি হবে? এইটুক কাজ থেকে তার ভাগ্যে হেদায়েত নসিব হয়ে গেল। আল্লাহ পাকের কাছে সে খাঁটি মনে তওবা করে আল্লাহর পথে সে ফিরে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এরপর যে ব্যক্তি চুগলখড়ি করে, মানুষের মান সম্মানে আঘাত করে, চুগলখড়ি করে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না। কারণ একজনের টাকা পয়সা মেরে দেওয়াই শুধু তার ক্ষতি করা নয়, মান সম্মানে আঘাত করা চুগলখড়ির মাধ্যমে, এটা কি ভালো কাজ? কথা জোরে বলতে হবে, এটা কি ভালো কাজ? এই কাজে আমরা কিন্তু লিপ্ত। এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা কারা কারা এই রাতে ক্ষমা পাবো আর কারা কারা ক্ষমা পাবো না। এবার আসুন আমরা যে বিষয়টি নিয়ে আমাদের সমাজের মধ্যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলি। শাবান মাসের যে মধ্য রজনী, এই মধ্য রজনীকে নিয়ে আমাদের সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া, অর্থাৎ বাড়াবাড়ি এবং সারাসারির কবলে পুণ্যময় শাবান মাসের মধ্যরাত। এক শ্রেণী এটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, আর এক শ্রেণী এটাকে নিয়ে একেবারে উদাসীন এবং ছাড়াছাড়ি অবস্থা। সুপ্রিয় উপস্থিতি, আজকাল শবে বরাত নিয়ে আমাদের সমাজে একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ কেউ এর গুরুত্ব বর্ণনা করেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। আবার কেউ কেউ এর অস্তিত্বই পুরোদমে একবারে অস্বীকার করেছেন যে লাইলাতুল বারাআ নামে বা মধ্য
রজনীর বরকতময় রাত নামে কোনো রাত নাই ইসলামে। তাহলে একদল এটাকে নিয়ে বাড়াবাড়ি করছে, আর আরেক দল এটাকে নিয়ে ছাড়াছাড়ি করছে। তো বাড়াবাড়ি করতে করতে বা ছাড়াছাড়ি করতে করতে একদল যারা বলে অস্তিত্বই নাই, তারা বলে যে হিন্দুরা যেমন লক্ষ্মী পূজা করে, মুসলমানরাও নাকি এরকম বরাতের রাত পালন করে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। শবে বরাতকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বাড়াবাড়িতে লিপ্ত। তারা এই উপলক্ষে নানা রকম অনুচিত কাজকর্ম, অনৈসলামিক কাজকর্ম এবং রসম রেওয়াজ তথা বিভিন্ন বিদআত এবং কুসংস্কারে তারা আকণ্ঠ নিমজ্জিত। আবার এক শ্রেণীর মানুষের মধ্যে এই রাতকে নিয়ে ছাড়াছাড়ির প্রবণতা দেখা যায়। তাদের দাবি হলো ইসলামে শবে বরাত নামে কোনো ধারণা নাই, এবং তারা মনে করে এই ব্যাপারে যত হাদিস আসছে সমস্ত হাদিস জাল বা দুর্বল, এগুলোর উপরে আমল করা যাবে না। তাহলে আমরা পাইলাম একদল সারাসারিতে লিপ্ত আর একদল বাড়াবাড়িতে লিপ্ত। এতটুকু বুঝছেন তো? একদল সারাসারিতে আর একদল বাড়াবাড়িতে। আমরা সারাসারিতেও নাই, বাড়াবাড়িতেও নাই, আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। আল্লাহর কাছে মধ্যম পন্থা অবলম্বনের দাম রয়েছে, মূল্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 142 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থা অবলম্বনকারী একটি জাতি। ইহুদিরা করেছে বাড়াবাড়ি আর খ্রিস্টানরা করেছে ছাড়াছাড়ি। এই দুটোর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন মধ্যম পন্থা অবলম্বনকারী মুসলিম উম্মাহ বা মুসলিম জাতি। এখন এই যে দুই শ্রেণী, এই দুই শ্রেণীর মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া, এটার উৎস কি? এটার উৎস হলো কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান এবং বুঝের অভাবে কেউ যেন কোনো আমলকে ছেড়ে না দেন, কিংবা আমলের নামে বিদআতে যেন লিপ্ত না হন। এটা হলো আমাদের কথা, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে শুধু বিয়ে শাদী করা, বাচ্চা পয়দা করা, ব্যবসা করার জন্যই শুধু পাঠান নাই, এগুলো লাগবে, কিন্তু এগুলোই মূল উদ্দেশ্য না। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, তার বিধি নিষেধ পালন করে পরকালীন অনন্ত অসীম জীবনটাকে সাজানোর জন্য। এই দুনিয়াটা যদি মূল উদ্দেশ্য হতো তাহলে কেউ মরতো না। আপনার দাদার যিনি দাদা ছিলেন তিনিও বেঁচে থাকতেন। এই দুনিয়ায় কেউ থাকবে না, কারণ এটা স্থায়ী ঠিকানা নয়। আমাদের স্থায়ী ঠিকানা কোনটা বলেন তো? আখিরাত। তাহলে শবে বরাত সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। মুসলিম উম্মার মাঝে এই রাতটির গুরুত্ব এবং মহত্ব এটা আজকের বা বছর কয়েক আগের নয়, বরং ইসলামের সূচনা লগ্ন থেকে যুগ যুগ ধরেই এর ধারাবাহিকতা চলে আসছে। এ রাতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে একজন দুইজন নয়, এ রাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহর নবীর 10 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যা সমষ্টিগত দিক থেকে সন্দেহাতীত ভাবে সহিহ হাদিসের মানে উন্নীত। সুতরাং শবে বরাতের ফজিলত ভিত্তিহীন বলা এটা অজ্ঞতা এবং পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। তাহলে 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, অনেক হাদিস। আমরা এর থেকে শুধু 2টা হাদিস নেব। এই 2টা হাদিস মানগত দিক থেকে, এর সহিহ হওয়ার দিক থেকে কেউ কোনো মন্তব্য করতে পারে নাই। এর মধ্যে 1 নম্বর হাদিস হলো, এই হাদিসটি আগে উৎসটা বলে নেই। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে এসেছে। হাদিস নাম্বার হচ্ছে 5665।
এবং এই হাদিসটিকে বর্তমান বিশ্বে যাকে এখনো পর্যন্ত এক সবচেয়ে বিদগ্ধ হাদিস বিশারদ বলা হয়, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ, তিনি সহিহ হাদিসগুলোর কয়েক খণ্ডে একটি কিতাব রচনা করেছেন। তিনি ওই কিতাবে এই হাদিসটাকে জায়গা করে দিয়েছেন এবং এই ব্যাপারে কেউ কোনো দ্বিমত পোষণ করে নাই। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা জামি'i খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ পাক মধ্য শাবানের এই বরকতময় রজনীতে আল্লাহ তাআলা আগে ভাগেই তিনি প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি তার বান্দাদেরকে ডাকেন, যেভাবে তিনি তাহাজ্জুদের সময়ে ডাক দেন। আর এই রাত্রে যারা আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অন্য একটা হাদিসে আসছে যে আরবের একটা গোত্র ছাগল পালত। ওই গোত্রটাকে বলা হতো বনি কিলাব। বনি কিলাব গোত্রে প্রচুর পরিমাণ ছাগল ছিল। আধিক্য বোঝানোর জন্য বলা হয়েছে যে ওই গোত্রের ছাগলগুলোর গায়ে যে পরিমাণ পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ বান্দাকে এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি তারা খাঁটি মনে তওবা করে ফিরে না আসে। এটা একটু আগেই বলেছি। এক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে। ভাইরা, পীর বুজুর্গদেরকে সম্মান করেন, কোনো অসুবিধা নাই। যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের কবর জিয়ারত করেন, আমরা মানা করি না। কিন্তু কবরের সামনে গিয়ে আপনি সেজদা করবেন। একজন পীর বসে আছে, আপনি তার সামনে গিয়ে আল্লাহকে যেভাবে সেজদা করেন সেইভাবে সেজদা করবেন। এটা কি আল্লাহ সইবে? কি বলেন, আল্লাহ সইবে? তাহলে একজন হিন্দু তার মূর্তি প্রতিমার সামনে যেভাবে রুকু সেজদা করে, আপনিও মানুষ নামে একজন জীবন্ত মূর্তির সামনে আপনি সেভাবে রুকু সেজদা করলেন আর বললেন এটা পীরের প্রতি সম্মান। নাউজুবিল্লাহ। ভাই, এটা আপনাকে ছাড়তে হবে। আপনি সম্মান করেন, কোনো অসুবিধা নাই, হাদিয়া দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে সেজদাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার যোগ্য, সেটাকে আপনি অন্য কাউকে করতে পারে না। আপনি যে মেয়েটাকে নিজের জীবন সঙ্গী করে আনলেন, একজন হুজুর মনে করেন ইজাব কবুল নিয়ে আপনাকে বিয়ে করায় দিল কয়েক লক্ষ টাকা মোহরের বিনিময়ে। আপনি যদি দেখেন আপনার সেই জীবন সঙ্গিনী যাকে আপনি ভালোবাসেন আরেকজনের হাত ধরে হাঁটছে বা আরেকজনের বিছানার সঙ্গী হয়েছে, আপনার মনে খারাপ লাগবে কিনা? কি বলেন, আঘাত আসবে কিনা? আপনি তাকে কি দিয়েছেন? খুরপুশ দিচ্ছেন, আর তো কিছু না। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 24 ঘন্টা তার নিয়ামত দিয়ে তিনি লালন পালন করছেন, সে আল্লাহ যদি দেখেন আপনি তাকে ছেড়ে দিয়ে অন্য কারো সামনে রুকু করেছেন, সেজদা করেছেন, আপনি আপনার স্ত্রীকে অন্যের সাথে দেখলে যেমন আপনার খারাপ লাগে, এর চেয়ে 1000 কোটি গুণ বেশি আল্লাহ পাকের খারাপ লাগে। কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে 24 ঘন্টা নিয়ামতের মধ্যে রেখেছেন। কথা ঠিক কিনা? এজন্যই আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে এসে উপস্থিত হয় এমন অবস্থায় যে দুনিয়াতে সে শিরিক করে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, এত তাহাজ্জুদ পড়তে পারে নাই, এত দান খয়রাত করতে পারে নাই, এত নফল পড়তে পারে নাই, কিন্তু সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু ফরজগুলো নিয়ে আসছো, আমার উপরে হক হলো তোমাকে জান্নাত দিয়ে দেওয়া, জান্নাতে প্রবেশ করানো, এটা আমার হক, যদি তুমি দুনিয়াতে শিরিক করে না থাকো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা প্রকাশ্য শিরিক, কোনো ব্যক্তির সামনে, কোনো সত্তার সামনে, কোনো মূর্তি প্রতিমার সামনে নিজের মাথাকে নত করা, সিজদা করা,
তাকে সম্মান করা। আর একটা গোপন শিরক আছে। গোপন শিরকটা কি? গোপন শিরক হলো আপনি ইবাদত করবেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু দেখা গেল নামাজ পড়ছেন এই কারণে যেন দোকানের কাস্টমার বেড়ে যায়। বছরে আপনি কোনোদিন মাথায় টুপি দেন না, ইসলামী পোশাক আপনার পছন্দ না, নির্বাচন এসেছে, এখন আপনার মাথায় টুপি, এখন আপনি মসজিদে ঢুকে যান, ওযু আছে কিনা খবর নাই, ঠিক কিনা ভাই? এটার নাম হচ্ছে গোপন শিরক আর রিয়া। আপনি মানুষকে দেখানোর জন্য, মানুষের সিম্পথি অর্জন করার জন্য আপনি মাথায় টুপি লাগালেন, অথচ আপনাকে জুমার দিনেও এলাকার মানুষ মসজিদে পায় নাই। সুতরাং এটা গোপন শিরক। এই শিরক যারা করবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে আটকে দিবেন। প্রিয় বন্ধুগণ, আর একটা হাদিস ছিল, আমি সেটা বললাম না। মোট কথা হলো, এই রাত্রে আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করব এবং খাঁটি মনে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব। তওবা করে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি শুরু করব। 2 নম্বর কাজ হলো হিংসা বিদ্বেষ এবং হানাহানি এর মনোভাব আমরা পরিহার করব। আমরা দেখছি এই কিছুদিন হলো বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে সহিংসতা দিন দিন বেড়েই চলছে। এটা কিন্তু কাম্য নয়, এটা কাম্য নয়, এটা গণতন্ত্র চর্চা নয়। যদি আমরা বলি গণতন্ত্রের কথা, তাহলে অন্যকে তাকে স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার দিতে হবে, ঠিক কিনা ভাই? এটাই তো গণতন্ত্র। আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠার যদি প্রতিজ্ঞা করি, তাহলে তো আমরা আরেকজনের উপর হামলা করতে পারি না, আরেকজনের শ্লীলতাহানি করতে পারি না। ওই রাত্রিতে আপনাকে হিংসা বিদ্বেষ ছাড়তে হবে, হানাহানির মনোভাব পরিহার করতে হবে, শিরিক বিদআত থেকে আপনাকে দূরে থাকতে হবে। ওই রাত্রে আপনি বেশি বেশি আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করবেন, নফল ইবাদত করবেন, তাহাজ্জুদ মিস করবেন না, জিকির আজকার করবেন, এবং বেশি বেশি যে জিকিরটা করবেন সেই জিকিরটা আমার সাথে করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা মনে মনে বলবেন, হুজুর এটার মধ্যে আবার স্পেশাল কি আছে? এটা তো গণজিকির না। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জিকির হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জিকির। মুসা আলাইহিস সালাম স্পেশাল জিকির চাইছিলেন যে আল্লাহ এই জিকির সম্পর্কে কেউ জানবে না, তুমি আর আমি ছাড়া। কিন্তু আল্লাহ বললেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো কোন জিকির, এটা তো সবাই জানে। বলে না, এটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। এটার মধ্যে তাওহীদের গন্ধ আছে, শিরিকের গন্ধ নাই। পরের দিন রোজা পালন করবেন, তবে 14, 15, 13, 14, 15 এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন, আইয়ামুল বীদের রোজা। যে কাজগুলো আমরা করব না, আমাদের সন্তানদেরকে বিশেষ করে তরুণদেরকে আমরা নিষেধ করব। মাঝখানে একটা কথা বলে রাখি, গত জুমায় আমাকে অনেকেই বলেছেন, আমি কয়েক মিনিট সময় একটু বেশি নিচ্ছি, মাফ করবেন। এই মসজিদে হাজার হাজার মুসল্লি হচ্ছে। এই মসজিদের 3 তলায় এবং 4 তলায় আমার মুসল্লি ভাইয়েরা আমাকে বলেছেন গত জুমায় যে তারা বয়ান তো শোনার পরিবেশেই পান না, নামাজের সময় পর্যন্ত হট্টগোল হয়। আমি আমার এই অঞ্চলের অভিভাবকদের অনুরোধ করে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে আসতে বারণ করবেন না, নিষেধ করবেন না। আপনারা আদর করে আপনাদের সন্তানদেরকে মসজিদের আদব শিখাবেন, তাদেরকে বলবেন, প্রয়োজনে আপনি তাদেরকে আপনার সাথে রাখুন, বলবা যে আমার সাথে মসজিদে চল। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে বয়ান শোনার জন্য, নিচতলায় জায়গা পায় না, 2 তলায়ও পায় না, 3 তলায় বসে বয়ান শোনার কোনোই পরিস্থিতি নাই। জটলা করে করে আমার যুবক এবং তরুণেরা মসজিদের পরিবেশ, ইবাদতের পরিবেশকে বিনষ্ট করছে। আমি মসজিদ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি এবং সাথে সাথে আমার
শ্রদ্ধেয় অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝাবেন, সামলাবেন। এর অর্থ এই নয় যে আমি মসজিদে আসতে বারণ করছি না, মসজিদে আসবে, মসজিদে আসতে হবে। সুপ্রিয় উপস্থিতি, যে আমলগুলো আমরা করব না সেটা হচ্ছে এই রাতে মাগরিবের পরে গোসল করাকে অনেকে কম্বলচারী মনে করে, এবং মনে করে মকসুদুল মুমিনিনের রিওয়ায়াত বলে যে এই রাতে যারা গোসল করবে, গোসলের পানির প্রত্যেকটা ফুটা থেকে নাকি 70,000 ফেরেশতা জন্ম নেয়। এটা সুবহানাল্লাহ বলতেছে অনেকে। কি বলবেন? জোরে বলেন। আচ্ছা, আপনার শরীরের ব্যবহৃত পানির একটা ফুটা দিয়া একটা দুইটা ফেরেশতা না, 70,000 ফেরেশতা বানানোর আল্লাহর এতই অভাব পড়ছে মাল মেটেরিয়ালসের যে আপনার ব্যবহৃত পানির একটা ফুটা থেকে 70,000 ফেরেশতা বানাইতে হবে। এগুলো তো মানে একেবারেই গাঁজাখড়ি কথা। অমুসলিমরা এগুলো নিয়ে হাসাহাসি করবে, এগুলো আমরা করব না। এবং মৃত ব্যক্তির রূহ এই রাত্রে ঘরে ঘরে চলে আসে, এটা অনেকের মধ্যে আছে, এটা একটা কুসংস্কার। এবং অনেকেই এই রাতকে কেন্দ্র করে বিশেষ করে হালুয়া রুটি বানায়, এগুলো বেদাতের অন্তর্ভুক্ত। আপনি যদি অন্য দিন বানান, এই দিনও বানাবেন, কোনো অসুবিধা নেই। এরপরে এই রাত্রে আমাদের যুবক তরুণেরা আতশবাজি করে। আপনারাই বলেন, আতশবাজি করা কোনো ভদ্রলোকের কাজ? ভদ্রলোকের কাজ না, এটা ইবাদত বন্দেগীর পরিবেশকে বিনষ্টকারী একটি কাজ। এটা থেকে আমাদের যুবক তরুণদেরকে বিরত রাখতে হবে। এবং চট্টগ্রামের প্রায় কবরস্থানেই দেখা যায় অন্য রাত্রে কোনো লাইট টাইট কিছুই নেই, বাতি নাই, কিন্তু এই রাতে পুরা কবরস্থান সজ্জিত। আচ্ছা, কবরস্থানের মাঝখানে যদি আপনি আকাশের চাঁদটাও এনে রেখে দেন, কবরের আযাব মাফ হবে? কথা বলে না, কবরের আযাব মাফ হবে? এই রাত্রে আপনি কোরআন তেলাওয়াত করেন, দান খয়রাত করেন আপনার বাবার নামে, মায়ের নামে, তারা কবরে শান্তি পাবে, আপনার আত্মীয় শান্তি পাবে, কিন্তু লাইটিং করার কোনো প্রয়োজন নাই। অনেকে দলে দলে কবরস্থানে যায়, ওই রাত্রে আপনি ভ্যান পাবেন না, সমস্ত ভ্যান আগেই বুকিং হয়ে যায়। এগুলো বিদআত, এগুলো আমাদের যুবক তরুণরা বেশিরভাগ করে। শবে বরাতের নামাজ বলতে বিশেষ কোনো নামাজ নাই। অন্যান্য দিনে আপনি 2 রাকাত করে যে নামাজ পড়েন, এই নামাজে আপনি পড়বেন। তবে প্রথমেই বলেছি যে এই রাতের নফল নামাজের রুকু এবং সেজদা একটু লম্বা করে করবেন, রিল্যাক্স মোড নিয়ে। আল্লাহ পাক এই রজনীকে ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিকির আসকারের মাধ্যমে সমূহ কল্যাণ অর্জন করার লক্ষ্যে কল্যাণমূলক কাজ আল্লাহ তাআলা আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত আদায় করেন।